দেবলীনার এই চরম সর্বনাশ এবং ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি ভর্তি গেস্টদের সামনে অপমানের দায় এবার কুসুমের কাঁধে গিয়ে চাপলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে হ্যাঁ দেবলীনা ম্যাডাম যা কিছু করেছে আজ অবধি সে সমস্ত কিছু তার একটা রীতিমতো অভিনয় ছাড়া কোনো কিছুই ছিল না, এবং দেবলীনা ম্যাডাম আজকে আপনার আর এই মিথ্যাচার এবং এই সমস্ত অভিনয়ের অবসান ঘটলো। এবং আপনি হয়তো এবার জানলে অবাক হবেন যে আপনার সেই প্রেমিকই আপনার গেস্টে আজকে প্রমাণ দেবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে রওশন এর দিকে আয়, ঠিক সেই মুহূর্তে রওশন যখন দেবলীনার সঙ্গে সকল সম্পর্কে সকল কিছু যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে খুলে বলে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাহলে তুমি সেইবার কেন মিথ্যে বলেছিলে বলো, ঠিক সেই সময় রওশন বলতে থাকে যে ম্যাডাম আমি কী করতে পারি বলুন তো। তখন আমাকে দেবলীনা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি আজকে ওর মান সম্মান আপনার সামনে বাঁচিয়ে দিই তাহলে ও আমাকে বিয়ে করবে, এবং ও আমাকে কথা দিয়েছিল যে ও ঈশানের সঙ্গে বিয়েটা কোনো মতে অ্যাকসেপ্ট করবে না। ও শুধুমাত্র ঈশানকে বিয়ে করতে চাইছিল আপনাদের এই স্থাবর সব কিছু আত্মসাৎ করে নেওয়ার জন্য, এবং যখনই কিনা ও ঈশানের কাছ থেকে সব কিছু আত্মসাৎ করে নিতে পারবে এবং আপনাকে বাড়ি থেকে বার করে দিতে পারবে, ঠিক তার পর মুহূর্ত থেকে ও আমার হয়ে যাবে। এবং এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার ফলে আমি রীতিমতো রাজি হয়েছিলাম এই সমস্ত কথা বলতে, কিন্তু তার পরবর্তীতে দেবলীনা আমাকেও পাল্টে দিয়ে যায়, এবং সেই সমস্ত কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য আমি আজকে সমস্ত সত্যটা বলার জন্য এখানে এসেছি। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে আন্টি তোমার সত্যিকার অর্থেই বিশ্বাস হয়েছে যে লোকটা কিনা প্রতি মিনিটে নিজের কথা পাল্টায়, সেই মানুষটা আজই হোক না কেন আমার উপরে মিথ্যা অ্যালিগেশনস আনছে না, সেটা তুমি কী করে ভাবছো বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রওশন আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, অন্যদিকে দেবলীনা যখন কথার মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে যে আন্টি তুমি একটা কথা ভেবে দেখেছো যে আজকে আমার এত বড় একটা সর্বনাশ, আজকে এই আমি যে লগ্নভ্রষ্টা হলাম সকলের সামনে, এই সমস্ত দায়টা ঠিক কার? এই সমস্ত কিছু রীতিমতো প্রি প্ল্যান ছিল কুসুম সরকারের, কারণ আমাকে সেই ভাড়া করা গুন্ডারা বলেছে যে কুসুম নাকি ওদেরকে অ্যাপয়েন্ট করেছিল যে আমাকে বিয়ের মণ্ডপে যাতে তারা কোনো মতে পৌঁছতে না দেয়, তার আগেই যাতে তারা আমাকে গুম করে ফেলে, এবং তাদের প্ল্যান অনুযায়ী সম্পূর্ণটা হয়েছে, এবং তার জন্যই আজকে সকলের সামনে রীতিমতো আমি মুখ তুলে তাকাতে পারছি না, আমি লগ্নভ্রষ্টা হয়েছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এই সমস্ত কিছু সম্পর্কে তুমি আগে থেকে অবগত ছিলে, এবং তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে মায়ের সিদ্ধান্তের উপর দিয়ে তুমি গিয়েছো? তুমি তো যেখানে খুব ভালো করে জানো যে জয়িতা আন্টিকে মা কথা দিয়েছিল যে তার ছোটোবেলার বান্ধবীর মেয়ের সঙ্গে সেই রীতিমতো ঈশানের বিয়েটা দেবে, এবং বাড়ি ভর্তি গেস্টদের থেকে শুরু করে সকলের সামনে তুমি এরকমভাবে মায়ের লজ্জায় মাথা হেঁট করে দিলে, তোমার একবারও বিবেকে বাঁধলো না? তুমি না মাকে নিজের ঈশ্বর বলে ভাবো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনার যদি মনে হয়ে থাকে যে আমি ভুল করেছি তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কোনো মতে মনে করি না যে গাঙ্গুলি হাউসে কোনো রকম কোনো সর্বনাশ আমি করেছি, বরঞ্চ আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন যে আমি গাঙ্গুলি বাড়ি ভালো চেয়েছি বিধে আজকে এই সমস্ত কিছু করেছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কুসুমকে টেনে হিঁচড়ে মণ্ডপে নিয়ে গিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে তাহলে আমিও তোমার গোটা জীবন ভালো করে দেওয়ার জন্যই রীতিমতো তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম, এবার তোমাকে তিলে তিলে আমি কুসুম শেষ করে দেবো, চোখে আঙুল দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে আমার মায়ের লজ্জায় মাথায় হেট করে দেওয়ার আর প্রতিদানে তোমাকে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।